প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলে প্রয়াত। দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 92 বছর। বুকে সংক্রমণের সমস্যা নিয়ে গত সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আগামীকাল বিকেল 4টেই মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 8 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত সঙ্গীত জীবনে বহুমুখী প্রতিভার অধিকারী আশা ভোসলে পেয়েছেন দাদা সাহেব ফালকে, পদ্মবিভূষণ সহ দুবার জাতীয় পুরস্কার। 1997 প্রথম ভারতীয় গায়িকা হিসেবে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। পেয়েছেন 7বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, ভারতীয় উপজাতীয় অধ্যুষিত অঞ্চলে সবুজ অর্থনৈতিক উন্নয়নের প্রভূত সম্ভাবনা রয়েছে। 1,40,000 উপজাতি গ্রামে দেশের মোট জনসংখ্যার প্রায় 9% মানুষ বসবাস করেন। তিনি বলেন, ঐতিহ্যগত জ্ঞানের সঙ্গে বৈজ্ঞানিক অবস্থান এবং প্রযুক্তির অগ্রগতির মেলবন্ধনের লক্ষ্যেই এই সম্মেলন বলে তিনি উল্লেখ করেন। আধুনিক বিজ্ঞান এবং ভাষা, বিশ্বাস ও সংস্কৃতি একযোগে কাজ করলে প্রতিটি সম্প্রদায় রক্ষিত থাকবে এবং ক্ষমতায়ন সম্ভব বলে শ্রী রাধাকৃষ্ণন মন্তব্য করেন। India's tribal areas present a significant opportunity for green economical development. The tribal population in the country is significant. We have about 1.4 lakh tribal villages, which houses nearly 9% of the total population of Bharat. বিধানসভা নির্বাচনের আগে নদিয়া জেলায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলার প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে জেলা শাসক শ্রীকান্ত পল্লী, অতিরিক্ত জেলা শাসকগণ, নির্বাচনী অবজারভার ও 2 পুলিশ সুপার উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের রবিবাসরীয় প্রচারে জমজমাট বাংলা। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের নানা প্রান্তে জনসভা রোড শোতে অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভায় বিজেপিকে একবার সুযোগ দেওয়ার জন্য বাংলার মানুষের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, বাংলা বামপন্থীদের সুযোগ দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছে। এবার মহিলাদের সুরক্ষা, দুর্নীতি ও অনুপ্রবেশ রোধ, দরিদ্র মানুষের স্বার্থে মোদীকে একটা সুযোগ দিয়ে দেখা হোক। মাদ্রাসার জন্য প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 6,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করলেও পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গকে সব ক্ষেত্রে বঞ্চনা করেছে। তৃণমূল কংগ্রেস সরকার উত্তরবঙ্গ, আদিবাসী এবং চা শ্রমিকদের বিরোধী। কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করলেও এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আদিবাসী সম্প্রদায়ের কাছে সেই সুবিধা পৌঁছতে বাধা দিচ্ছে। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है। बंगाल की बेटियों की सुरक्षा के लिए एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए, एक मौका मोदी को। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব ও পশ্চিম বর্ধমানে জনসভা করেন। পূর্ব বর্ধমানের খণ্ডকোষে তিনি বলেন, কৃষি নিয়ে মিথ্যা অপপ্রচার করছে বিজেপি নেতারা। রাজ্যে কৃষি উৎপাদন বেড়েছে, আলু চাষের জন্য কৃষি বীমা করা হয়েছে, আলু নষ্ট হলে তার ক্ষতিপূরণ পাবেন। একবারের জায়গায় 3বার ফসল ফলে খবর রাখো। আলু চাষিদের জন্য আমরা ক্রপ ইন্স্যুরেন্স করেছি, আলু একটাও নষ্ট হলে সে ক্ষতিপূরণ পাবে, গভর্নমেন্টও কিনে নেয়। চাষি ভাইদের কাছ থেকে আমরা ধান কিনে নিই এবং 54 লক্ষ মেট্রিক টন সেই ধান আমরা রেশনের মাধ্যমে খাদ্য সাথী বিনা পয়সায় রেশন মানুষের কাছে পৌঁছে দিই। মালদার মোথাবাড়ি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করা হয়েছে। তার সঙ্গে ধরা হয়েছে ছাত্র পরিষদের কালিয়াচক 2 নম্বর ব্লক সভাপতি আসিফ শেখ সহ আরও একজনকে। গত 1 এপ্রিল কালিয়াচক 2 নম্বর ব্লক দপ্তরে 7 জন বিচারককে আটকে রেখে বিক্ষোভ এবং তাদের গাড়িতে হামলা চালানোর ঘটনায় দফায় দফায় এই জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, এই ঘটনায় আগে গ্রেপ্তার করা হয়েছিল আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি, আইনজীবী মোফাকেরুল ইসলাম সহ 50 জনকে।